মিথ্যা ধর্ম ও অধর্মের লড়াই চলে আসছে। এই লড়াইয়ের শহীদ রক্তে মানবতা রঞ্জিত হয়েছে বারবার। তাওহীদের পতাকা চির উড্ডীন করতে আর সভ্যতার মশালকে প্রজ্বলিত রাখতে যুগে যুগে যারা আল্লাহর রাহে আত্মদান করেছেন তাদের কলজে ছেঁড়া ইতিকথায় বেদনায় নীল হয়েছে, রক্তে রাঙা আস্তাচল, অশ্রুসিক্ত হয়েছে সুকঠিন পাষাণ। আমাদের প্রিয় মাতৃভূমিও অসংখ্য শহীদের পবিত্র খুনে সিক্ত হয়েছে। যুগে যুগে সময়ের হাজারো সন্ধিক্ষণে নিকট অতীত ইসলামের সৈনিকেরা এদেশের মাটি তাদের বুকের তপ্ত রৌদ্রের স্রোতে ধারা দিয়েছে, স্নাত করেছে পবিত্র। আর তাই মহান রব্বুল আলামিনের এই পবিত্র জমিনে তারই বিধান কায়েমের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজন করেছে এক গণসমাবেশের। আজকের এই গণসমাবেশে এই পর্যায়ের শিল্পী হাফেজ মাওলানা রাশেদ রহমান কলরব, এই পর্যায়ে আপনাদের সামনে কলরবের শিল্পী আসছেন হাফেজ রাশেদ রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকের এই সম্মেলন থেকে, আজকের এই গণসমাবেশ থেকে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমাদের মূল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতের মাধ্যমে। অতএব এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, আমাদের প্যান্ডেলের ভিতরে পর্যাপ্ত বসার জায়গা রয়েছে, আপনারা সময় নষ্ট না করে প্যান্ডেলের ভিতরে এসে অবস্থান করুন। পরিবেশন করছি একটি ইসলামী সঙ্গীত। সঙ্গীতটি লিখেছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহি আলাইহি। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক কিনা? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিছা মিছা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিছা মিছা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর করোনা ধুকার জালে খড় মেলে না ঘরের চালে, আর করোনা ধুকার জালে খড় মেলে না ঘরের চালে। ওরে তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পচে যায়। তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পচে যায়। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সারের ঘরে চলে আগুন, আসল সময় দাঁড়ায় দ্বিগুণ। সারের ঘরে চলে আগুন,
আসল সময় বাড়াই দ্বিগুণ ওরে রোদে পড়ে ভাইটা মরি বছর শেষে পুজো নাই রোদে পড়ে ভাইটা মরি বছর শেষে পুজো নাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয় সুখের মালিক আল্লাহ তাআলা অন্য কেহ নয় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সঙ্গীত ভালো লেগেছে? সঙ্গীত চলবে আরো দু একটা ইনশাআল্লাহ। স্লোগানে স্লোগানে পুরা নিউ মার্কেট এরিয়া কাঁপিয়ে তুলতে হবে নারায়ে তাকবীর। একদিন এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। কথা ঠিক কিনা বন্ধুরা? এই বাংলাদেশ শতকরা ৯২% মুসলমানের বাংলাদেশ। কোন নাস্তিক বেঈমানকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই বাংলাদেশ মুফতি ফয়জুল করিমের দেশ, এই বাংলাদেশ হাজার হাজার আউলিয়া উলিয়া কেরামের দেশ, ঠিক কিনা মুসলমান? আজকের পর থেকে যদি এই স্বাধীন বাংলাদেশে এই মুক্তির বাংলাদেশে কোন নাস্তিক কোন বেঈমান আমার নবীকে নিয়ে কটূক্তি করে কুরআন হাদিসকে নিয়ে কটূক্তি করে কথা বলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রকাশ্যে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন হাজারীবাগ সদর জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইসলামী আন্দোলন কলাবাগ থানা মিছিলকারীদের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম। মিছিলকারীদের আগমন শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের গণসমাবেশের যে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন ঢাকা, ইসলামী আন্দোলন নিউ মার্কেট থানা শাখার 18 নং ওয়ার্ডের সম্মানিত ওয়ার্ড সেক্রেটারি জনাব মোহাম্মদ শাহ আলম। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভাগের থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখা। প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চরমনাই, সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব ও সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। বিশেষ অতিথি আলহাজ আব্দুল আউয়াল মজুমদার, কেন্দ্রীয় সদস্য ও সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। মাওলানা KM শরীয়তুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। মুফতি আব্দুল আহাদ,
সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ। আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট ফার্মার কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশে আমরা কি জন্য একত্রিত হয়েছি? আমরা বিগত আমলে আমরা অনেক নির্বাচন দেখেছি, অনেক 35 বছর 36 বছর অনেক আমরা শাসন দেখেছি। আমরা এখন পরিবর্তন চাই। আমরা কি পরিবর্তন চাই? ইসলাম আন্দোলন বাংলাদেশে এই দেশে নেতৃত্ব দিবে। আমরা ইনশাল্লাহ এবার হাত পাখা মাখায় ভোট দিয়ে এবার যে ইলেকশন হবে আমরা সবাই হাত পাখা মাখায় ভোট দিয়ে জয়যুক্ত আমরা প্রধানমন্ত্রী ইনশাল্লাহ চৌবাড়ি দেখতে চাই। আপনারা কি বলেন? একমত আছি? এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন নিউ মার্কেট থানা শাখার 18 নং ওয়ার্ডের উত্তরের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসির হোসাইন। জনাব মোহাম্মদ নাসির হোসাইন। আজকের নিউ মার্কেট আয়োজিত গণসমাবেশের সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম, প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমানাই, মঞ্চ অভিবিষ্ট আমার মুরব্বীরা, সামনে সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওয়াল ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা, আমাদের মুরব্বীরা একটা কথা বলেন, আগে নেক হও পরে এক হও। যদি আগে নেক না হওয়া যায় পরে এক হলে ওই এক বেশি দিন টিকে না। তার জ্বলন্ত প্রমাণ কিছুদিন আগে আমরা কি দেখেছি কিনা? তারা কিন্তু মহাজোট করেছিলেন, কিন্তু মহাজোট করে শেষ পর্যন্ত মহাচুরের মতো পলায়ন করতে হয়েছে কিনা? তাই আমাদের মুরব্বীদের কথা অনুযায়ী আগে যদি নেক না হওয়া যায় পরে এক হলে ওই এক ছেড়ে, দেশ ছেড়ে, নেতা কর্মীদের ছেড়ে পলায়ন করতে বাধ্য হতে হয়, ঠিক কিনা ভাই? তো যেহেতু ইসলাম শান্তির ধর্ম, আমাদের ইসলামী বাংলাদেশ আন্দোলন, আমরা চাই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পতাকা নিচে সবাই চলে আসি। কি বলেন আপনারা? আমাদের মুরব্বীরা কথা বলেন যে সামনে যে নির্বাচন কবে হবে জানি না, কিন্তু আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাই আমাদের আজকের এই গণসমাবেশ একটি নির্বাচনী আগাম প্রস্তুতির সমাবেশ। তাই মুরব্বীরা কথা বলবেন, আমরা শুধু এতটুকু কথা বলবো, সামনে যে নির্বাচন আসবে এই নির্বাচনে হাত পাখায় আমরা সকলে একটা ভোট দিতে পারবো কিনা? একটি ভোট দিয়ে আমরা একটি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে হাতকে শক্তিশালী করে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে শাসন ব্যবস্থায় দেখতে চাই। আপনারা কি বলেন? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, সবাই একসাথে মিলিত হতে চাই জান্নাতুল ফেরদাউসে। আসসালামু আলাইকুম। আমাদের মার্কা আছে তো? কোন সে মার্কা? হাত পাখা। কোন সে মার্কা? জিন্দাবাদ জিন্দাবাদ, হাত পাখা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার অন্যতম সদস্য, নিউ মার্কেট থানা শাখার 18 নং ওয়ার্ডের উত্তরের সম্মানিত সভাপতি, দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তসলিম মোল্লা, জনাব মোহাম্মদ তসলিম মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আলহাজ আব্দুল আওয়াল মজুমদার সাহেব। আরো উপস্থিত থাকবেন ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম। আরো উপস্থিত থাকবেন মাওলানা AKM শরীফুল্লাহ। আজকের গণসমাবেশে সভাপতিত্ব করিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাশেম সাহেব। আজকের গণসমাবেশ ইসলামী আন্দোলন সমাবেশ, এই সমাবেশ দেশ ও মানবতার জন্যই আজকের এই সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। একমাত্র ইসলামের জন্যই, দেশের শান্তির জন্যই। এই দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে হইলে একমাত্র ইসলাম ছাড়া আর কোন উপায় নাই। তাই আমরা বলবো আগামীতে আমরা আর ভুল করব না। যেখানে ইসলামী আন্দোলনে প্রার্থী থাকবে আমরা সেখানে ইসলামী আন্দোলনে ভোট দিব এবং এর মাধ্যমে দেশের শান্তি প্রতিষ্ঠিত করব। সবাই আমরা শান্তির আশা করি, সবাই ভালো থাকতে চাই, কিন্তু ভালো কাজ আমরা করি না। ভালো কাজ করতে হইলে ইসলামী আন্দোলনে যোগ দিতে হবে এবং আমাদের ইসলামী আন্দোলনে হাত পাকা মার্কা ভোট দিয়ে এই দেশের শান্তি প্রতিষ্ঠিত করতে হইবে। অন্যথা শান্তি আশা করা যায় না। আমাদের মার্কা হাত পাকা মার্কা, আমাদের নেতা পীর সাহেব হুজুর চরমোনাই। তাই আমরা বলবো এই নিউ মার্কেট এলাকা, ব্যবসায়িক এলাকা, সবাই শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে চায়। আর দেরি না করে আমরা এখনই ইসলামী আন্দোলনে যোগ দিব এবং দেশ ও মানবতার স্বার্থে আমরা চরমোনাই পীর সাহেব হুজুরের সাথে থেকে হাত পাকা মার্কায় ভোট দিয়ে এ দেশের শান্তি প্রতিষ্ঠিত করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন। বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখা কর্তৃক আয়োজিত ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে
আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার নয়নের মণি, এদেশের আধ্যাত্মিক লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক নেতা, রাজনৈতিক নেতা, আমাদের সবার প্রাণ প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখ চরমনাই, সিনিয়র নায়েবে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ। সংগ্রামী তৌহিদি জনতা, সময় খুব সংক্ষেপ। এখানে আজকের যিনি উপস্থিত হবেন লাখো কোটি তৌহিদি ছাত্র জনতার নয়নের মণি, কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবেন। আমরা তেনার বক্তব্য শোনার অপেক্ষায় সবাই রয়েছি। আজকের এই সমাবেশ থেকে আমরা যেটা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত 5 আগস্ট সারা বাংলাদেশের যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছে, সর্বপ্রথম তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে শহীদের মর্যাদা দিয়ে তাদেরকে বেহেশত নসিব করুক, এই দোয়ার মাধ্যমে আমরা এই সমাবেশ থেকে তাদের জান্নাতের কামনা করি। সংগ্রামী তৌহিদি জনতা, এই বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে ইতিহাস রচনা হয়েছে, যে 16 বছর স্বৈরাচারী হাসিনা সরকার বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যেভাবে দুর্নীতি কায়েম করেছিল, এভাবে যদি আর কিছুদিন এই দেশ চলত, এদেশ পরদিন হয়ে যেত। এই ছাত্রদের গণজামায়াতের সংগ্রামের কারণে আমরা আজ একটা স্বাধীন দেশে বসবাস করছি। আমরা স্বাধীনভাবে রাজপথে কথা বলতে পারছি। এই একটা রাজপথে আজকের এই সমাবেশ যে আমরা করতে যাচ্ছি, এর জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। কারণ এই স্বৈরাচারী সরকার যদি আজ ক্ষমতায় থাকতো, আমাদের এখানে সমাবেশ করার অনুমতি আমরা পাইতাম না। কথা ঠিক কিনা? এই স্বৈরাচারী হাসিনা সরকার পতন হয়েছে, এর জন্য আমরা খুশি না বেদার? এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এমন স্বৈরাচারী সরকার এদেশে যেন আর দ্বিতীয়বার না আসতে পারে। কথা ঠিক কিনা? সেজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে ন্যায় নীতির কায়েম করতে হবে। প্রত্যেক জায়গায় আমাদের নজর রাখতে হবে, কোন জায়গায় যেন দুর্নীতিবাজ আর ওই রকম ভাবে গদিতে না বসতে পারে, সেজন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, দুর্নীতির অবস্থায় এমন হয়ে গিয়েছিল, প্রত্যেকটা অবস্থায় বিচার বিভাগের ভিতরে কোনো বিচারের অবস্থা আমরা দেখেছি। সেখানে নির্বিচারে বাংলাদেশের আলেম সমাজকে নির্বিচারে তাদেরকে জেল খাটিয়েছে। কথা ঠিক কিনা? এমনকি নির্বিচারে আমাদের দেশ থেকে অনেকের ফাঁসির মঞ্চেও পর্যন্ত কারাবরণ করতে হয়েছে। কথা ঠিক কিনা? সেজন্য এই স্বৈরাচারী হাসিনা সরকারকে আমরা আর দেশে দেখতে চাই না। কথা ঠিক না? সারা দেশে দুর্নীতির অবস্থা এমন হয়েছিল, আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে যে মসজিদের ইমামদের প্রতিও তারা কিন্তু কথা বলতে ছাড় দেয়নি। কথা ঠিক না? প্রত্যেক জায়গার মসজিদের ইমাম সাহেবকে স্বাধীনভাবে তারা কথা বলতে পারে নাই। এখন যেমন প্রত্যেকটা মসজিদের ইমামরা স্বাধীনভাবে কথা বলছে, এভাবে আমরা কথা বলতে চাই কি চাই না? সেজন্য কথা বলতে যদি চাই, তাহলে এদেশে ইসলামী ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে। কথা ঠিক না? এর বিকল্প যদি কোনো ব্যবস্থা হয়, তাহলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো না। সেজন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র কায়েম প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় সেটা আমরা করতে হবে। সেজন্য আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে আমরা শক্তিশালী করব। প্রত্যেকটা সেক্টরে যখন নেতাকর্মীরা যেখানে আমাদেরকে ডাকবে, আমরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে আমরা হাজির হব, এবং আমাদের যত কর্মসূচি আছে আমরা প্রত্যেকটা কর্মসূচিতে সফলমণ্ডিত করে প্রত্যেকটা কর্মসূচিকে আমরা পালন করতে পারবো।
এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখা জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণসমাবেশে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ নিউ মার্কেট থানা শাখার অন্যতম দায়িত্বশীল বিশিষ্ট আলোচক মাওলানা মুফতি সানাউল্লাহ খান। বক্তব্য রাখবেন মাওলানা মুফতি সানাউল্লাহ খান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নিউ মার্কেট থানার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট নিউ মার্কেটের দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, বক্তব্য বড়রা রাখবেন বা রেখেছেন। আমি দু চারটা কথা বলবো। দীর্ঘ 15 বছর পরে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি। আমরা একটা বিজয় অর্জন করেছি। বিজয় অর্জনের চেয়ে সবচেয়ে কষ্ট হলো বিজয়কে ধরে রাখা। বুঝতে হবে আমাদের, আজকে এক স্বৈরাচার থেকে আমরা এই দেশকে মুক্ত করেছি। চিন্তা রাখতে হবে অন্য কোন স্বৈরাচার যেন এই দেশে আবার নতুন করে কায়েম না হয়। নিউ মার্কেটকে দেখে আমাদের আশ্চর্য লেগেছে। আগে এই যে ফুট বলেন, আজকে এই যে চাঁদাবাজি বলেন, আগে আমরা এই ফুট দিয়ে রাস্তার হাঁটার জন্য আওয়ামী লীগের আমলে একটু সুযোগ পেয়েছি। ইদানিং রাস্তা পার হওয়ার জন্য কোনো রাস্তা পাওয়া যাচ্ছে না। তাহলে এক চাঁদাবাজদেরকে বিদায় করে আমরা কি আর এক চাঁদাবাজ আনার চেষ্টা করতেছি কিনা? করা যাবে না। এটা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই জাতির ভাগ্য পরিবর্তন আল্লাহ পাকের পক্ষ থেকে হয় না। এই জাতি নিজে তার নিজের ভাগ্য পরিবর্তন করে। সচেতন থাকতে হবে। আজকে ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা এই দেশকে মুক্ত করেছি। এমন যেন না হয় ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করে পশ্চিমা আগ্রাসন আমরা এই দেশে আবার কায়েম করব। হয়ে যাচ্ছে। যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তাদের চিন্তা ভাবনা হলো ভারতকে মুক্ত করেছি, পশ্চিমা আগ্রাসন, পশ্চিমা আধিপত্যবাদ এই দেশকে আবার কায়েম করব। এটা আমরা হতে দিব না। এই দেশ এই দেশের মতন করে বড় হবে। এই দেশ এই দেশের মতন করে চললে আমরা বাংলাদেশকে লালন করতে চাই, কোন পশ্চিমা আগ্রাসনকে লালন করতে চাই না। ভারতীয় আগ্রাসন আমরা চিন্তা করি যেটা, ভারতীয় আধিপত্যবাদ হলো একটা ফর্মালিটি জিনিস, অর্থাৎ সেটা চিন্তা করি আমরা এই দিক থেকে যে ভারতীয় আগ্রাসনটার মোকাবেলা হলো আমাদের কূটনৈতিক ভাবে। কিন্তু এই দেশে ভারতীয় আগ্রাসন রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় কায়েম হয়ে আছে। এই দেশের সাংস্কৃতিক অধ্যয়ন একটা আমাদের এক ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করবেন যে বাংলাদেশের কয়টা মুভি বা কয়টা নাটক সম্পর্কে সে জানে। সে ইন্ডিয়া সমস্ত নায়ককে সে চিনতেছে, ইন্ডিয়ান সমস্ত কিছু, ইন্ডিয়ান সংস্কৃতিতে সে বিশ্বাসী। আজকে ব্যবসায়ীদের কাছে জিজ্ঞাসা করবেন ইন্ডিয়ান মাল বিক্রি করলে সে শান্তি পায় বা ইন্ডিয়ান মাল কম দামে পাওয়া যাচ্ছে। শুধু একটা সেক্টরে এই দেশের আধিপত্যবাদ ভারত কায়েম করে নাই। শুধু আধিপত্যবাদ প্রশাসন বা গোয়েন্দা সংস্থার ভিতরে কায়েম করে নাই। প্রত্যেকটা সেক্টর, ব্যবসায়ী বলেন, যুবকদের চিন্তা চেতনায় বলেন, মহিলাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় ভারতীয় আগ্রাসন এই দেশে কায়েম হয়ে আছে। আমি মনে করি শুধু কূটনৈতিক ভাবে বা প্রশাসনের গোয়েন্দা সংস্থার থেকে ভারতীয় আগ্রাসনকে মুক্ত করা যাবে না। ভারতীয় পণ্য বয়কট করার ডাক দিতে হবে। ভারতীয় সংস্কৃতি কোন চ্যানেলে ভারতীয় টিভি, ভারতীয় সংস্কৃতি চ্যানেল না থাকে, এই প্রতিবাদ এই জায়গা থেকে উঠতে হবে। আমরা ভারতীয় চ্যানেলে বাংলাদেশের কোন চ্যানেলে টিভিতে দেখতে চাই না। ভারতীয় কোন পোশাক, ভারতীয় কোন ব্যবসায়ী সেক্টরে এই বাংলাদেশ কোন পোশাক আদি কোন পণ্য বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। এইভাবে যদি ভারতীয় আগ্রাসনকে যদি মোকাবেলা করতে পারে বিজয় আসবে। ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করতে গিয়ে পশ্চিমা আগ্রাসন আজকে এই দেশের
শিক্ষা ব্যবস্থার দিকে আপনি তাকান, প্রতিটা শিক্ষা ব্যবস্থা, আজকে ট্রান্সজেন্ডার বলেন এটা পশ্চিমা সংস্কৃতি, আজকে সমকামিতা বলেন এটা পশ্চিমা সংস্কৃতি, পুরা শিক্ষা ব্যবস্থাটাকে পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা আধিপত্যবাদ কায়েম হয়ে আছে। শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়তে হবে, সমন্বিত শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে। কলেজ এবং ইউনিভার্সিটি তারাও কোরআন শিক্ষার প্রতি অগ্রগামী হবে। আবার আমরাও যারা আছি ইসলামিক সেক্টরে পড়াশোনা করি, আমরাও কলেজ ইউনিভার্সিটি তাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানবো। এই জাতি যখন শিক্ষার ক্ষেত্রে ঐক্য করতে পারবে তখন এই জাতির ভিতরে ঐক্য হবে। শিক্ষা খাতে আজকে ঐক্য নাই, আজকে ইউনিভার্সিটির আমাদের ভাইয়েরা নাস্তিকতায় বিশ্বাসী হয়ে যাচ্ছে, আমাদের কোনো চিন্তা নাই। আজকে আমাদের কওমি সেক্টর বা ইসলামিক সেক্টর গুলো ওই তাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মা বোনরা আজকে কি শিক্ষা অর্জন করেছে? আজকে মা বোনরা সে শিক্ষা অর্জন করতেছে যেখানে পর্দা করা লাগবে না, পর্দার কোনো প্রয়োজন নেই। এই জন্য ইউনিভার্সিটি বলেন, ঢাকা কলেজ বলেন, প্রত্যেকটা জায়গায় এই ধর্মীয় শিক্ষা, এই দেশের ধর্ম 90%, 91% এই দেশের ইসলামী সেক্টরে বসবাস, মুসলমানদের বসবাস। প্রত্যেকটা সেক্টরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এই শিক্ষার মাধ্যমে জাতিগত ঐক্য আসবে। এছাড়া যখন শিক্ষা ব্যবস্থার ভিতরে বিপরীত থাকবে, শিক্ষা ব্যবস্থার ভিতরে যখন ফাটল থাকবে, এই দেশের ভিতরে কখনোই ঐক্য কায়েম হবে না। প্রশাসনের ভিতরে আমাদের যত এই স্বৈরাচার, যত আধিপত্যবাদ রয়েছে, প্রশাসন থেকে এই আধিপত্যবাদ, স্বৈরতন্ত্র মুক্ত করতে হবে। তখন এই দেশের ভিতরে শান্তি এবং শৃঙ্খলা, এই দেশের ভিতরে বৈষম্য দূর হয়ে যাবে। ভাইয়েরা আমার, প্রত্যেকটা জায়গা থেকে যখন স্বৈরাচার মুক্ত হবে তখন এই দেশে ইনসাফ, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা আমাদের জন্য সহজ হয়ে দাঁড়াবে। আজকে আপনারা আশ্চর্য হবেন, আজকে ইসলামিক অঙ্গন না, শুধু কওমি সেক্টর থেকে, কওমি মাদ্রাসা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই জুলাই বিপ্লবে 77 জন আলেম শাহাদাত বরণ করেছে। 77 জন আলেম। ঢাকা ইউনিভার্সিটি থেকে কয়জন? একজনও মারা যায় নাই। চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে একজন মারা যায় নাই। আজকে মোহাম্মদপুর বলেন, উত্তরা বলেন, যাত্রাবাড়ি বলেন, শুধু কওমি মাদ্রাসার ছেলেরা, কওমি মাদ্রাসার সন্তানরা, তারা তাদের জীবনকে, তারা জীবন রক্ত দিয়ে এই দেশের এই স্বৈরাচার মুক্ত করেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আশ্চর্য লাগে বলতে, তারা বলে এই মাদ্রাসাওয়ালাদের কোনো অবদান নাই। 77 জন লিস্ট, এটা আমার কাছে আছে, আপনারা চাইলে আমি দেখাইতে পারবো। 77 জন কওমি মাদ্রাসার সন্তান এই স্বৈরতন্ত্র থেকে মুক্ত হওয়ার জন্য তারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। তো আমরা সেই স্বাধীনতা কোথায়? আমাদের সেই আধিপত্যবাদ কোথায়? আবারও তো নতুন করে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়ে পশ্চিমা আধিপত্যবাদ কায়েম হচ্ছে। এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে। নিউ মার্কেটের ভাইয়েরা, কোন চাঁদাবাজি, কোন ধরনের দখলদারিত্ব এই নিউ মার্কেটে হতে দেওয়া যাবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোন ধরনের চাঁদাবাজিরা আর নিউ মার্কেটে চান্স পাবে না, কোন ধরনের দখলদারিত্বরা আর নিউ মার্কেটে বসতে পারবে না। কোন নিউ মার্কেটে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না, নিউ মার্কেটে আর দখলদারিত্ব দেখতে চাই না, নিউ মার্কেটের ভিতরে আর কোনো বেহায়াপনা দেখতে চাই না, উলঙ্গপনা দেখতে চাই না। নিউ মার্কেটের ভিতরে প্রত্যেকটা মার্কেটে এই বাধ্যতামূলক করতে হবে যে মার্কেটগুলো নামাজের সময় বন্ধ থাকবে। চাঁদাবাজির কোন ধরনের সেক্টর আর থাকা যাবে না। এই জন্য আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আমরা আছি, এই দেশে নতুন ভাবে আর কোন স্বৈরতন্ত্র আমরা আর কায়েম হতে দিব না, ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সমাবেশে বন্ধুগণ, সমাবেশে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রশিদ। বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের গণসমাবেশের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল কাসেম সাহেব, আজকের গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব সহ বিশেষ অতিথি এবং বিভিন্ন থানা থেকে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, মুজাহিদ কমিটি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনারা অবগত আছেন যে সারা বাংলাদেশের বিভিন্ন থানায় থানায়, জেলায় জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি চলছে।
বুঝতে হবে এটা আগামী নির্বাচনের প্রস্তুতি। সম্মানিত তাওহীদ জনতা, ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। খুব খেয়াল করে বুঝবেন, 25 নম্বর পারায় সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে মুসলমানরা, হে ঈমানদাররা, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, দ্বীন কায়েম করো। এখন আমাদের বুঝতে হবে দ্বীন কি জিনিস। দ্বীন হলো মুসলমানের জীবন ব্যবস্থা, সমস্ত মানুষের জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় একজন মানুষের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার ভোর পর্যন্ত প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো জীবন যাপন করবে। শুধু তাই নয়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করতে হবে, রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। এটাই হলো ইসলামী আন্দোলনের এই আন্দোলন। রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য, যেখানে কোনো বৈষম্য থাকবে না, খুন থাকবে না, আইনাগর থাকবে না, গুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, কোনো সন্ত্রাসবাদী থাকবে না, কোনো অন্যায়ের কোনো স্থান নেই, অপরাধের কোনো স্থান নেই। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম পালন করা, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা। সবাই বলেন নামাজ পড়া ফরজ না নফল? নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, রমজানে রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ না নফল? পর্দা করা ফরজ। আজকে দেখেন ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে আমরা যারা মসজিদের ইমাম, খতিব, মুসল্লি, ঘর থেকে নামাজ থেকে বের হওয়ার পরে ঘর থেকে বের হওয়ার ইমাম ঠিক রাখার কোনো ব্যবস্থা আছে? আমি খুবই চিন্তিত এই ব্যাপারে। আমি ইমাম খতিব হয়ে বেঁচে যেতে পারবো কিনা, কারণ আমি যখন ঘর থেকে নামাজ পড়ে বা মসজিদ থেকে বের হই তখন তো আমার ইমানের অবস্থা কি হয়ে যায়? খুব দুর্বল হয়ে যায়। তাহলে কি করতে হবে? এই অবস্থাকে পরিবর্তন করার জন্য আল্লাহর আইনকে, ইসলামী আইনকে বাস্তবায়ন করতে হবে। বলছিলাম যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, ইসলামী আইন কায়েম করা, বাস্তবায়ন করা, অর্থাৎ পূর্ণাঙ্গ দ্বীন এ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা সকলের উপরে ফরজ। বলেন সকলের উপরে ফরজ। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রতিষ্ঠা করেছেন মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, এই প্রশ্ন থেকে বাঁচার জন্য যে আমি যে কালকে কবরে চলে যাব, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন আমি কি জবাব দিব যে এই দ্বীন কায়েম করার জন্য আমি কি করে এসেছি, এই প্রশ্ন থেকে বাঁচার জন্যই আমরা ইসলামী আন্দোলন করি। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আমরা এই আন্দোলনে শরীক হয়েছি। কেউ কেউ বলে হুজুর আবার রাজনীতি করে কেন? আরে ভাই, রাজনীতি অধিকার আপনাকে দিল কে? রাজনীতি অধিকার দিছে ইসলাম। জাহিলি যুগে কোনো রাজনৈতিক অধিকার ছিল না, এই রাজনৈতিক অধিকার দিয়েছে ইসলাম। ইসলামই একমাত্র রাজনৈতিক অধিকার দিয়েছে। আর এখন গণতন্ত্রবাদীরা, সমাজতন্ত্রবাদীরা ইসলামী রাজনীতি করা শুনতে পারে না, যে যেভাবে পারে এটাকে দাবিয়ে রাখার জন্য চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই ইসলামিক আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরা কিন্তু ইসলাম চায় না। জানেন আপনারা এরা ইসলাম চায়? আওয়ামী লীগ ইসলাম চায় না, বিএনপি ইসলাম চায় না। অতএব তাদের দ্বারা এ দেশে শান্তি আসতে পারে না। শান্তি আনতে হইলে, প্রতিষ্ঠা করতে হইলে ইসলামী আন্দোলনের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি অর্জনের জন্য প্রত্যেককে ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হয়ে সর্বাত্মক চেষ্টা করতে হবে।
তাহলে আশা করা যায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা নাজাত ওসিলা হিসেবে পেশ করতে বলেন, ঠিক কিনা? এজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। আমাদের সমাজে দেখা যায় আমরা নামাজ পড়ি, ইসলামী রাজনীতি করি না, করি গণতন্ত্র, করি আওয়ামী লীগ, করি বিএনপি। বলেন, যারা এগুলো করেন, আমার প্রশ্ন, আপনি কি আওয়ামী লীগ বিএনপির গঠনতন্ত্র পড়ছেন? আপনি গঠনতন্ত্র পড়েন, ওদের গঠনতন্ত্রে কি আছে? যদি এদের গঠনতন্ত্রের মধ্যে ইসলামের সাথে সাংঘর্ষিক কোন গঠনতন্ত্র থাকে, তাহলে বুঝেন আমার আপনার ইমানের অবস্থা কি হবে। যাই না বুঝা দল করবেন, যেন আপনি দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য আজকে রাজনীতি করতেছেন, আপনার আখিরাতের স্বার্থ যেন আপনি কি না হয়ে যান, বঞ্চিত না হয়ে যান, আখিরাত থেকে বঞ্চিত না হয়ে যান, তাহলে কিন্তু আমজাবে সালাওয়াত যাবে। এই জন্য আমি সকল অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কি হলো, কাইফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু মানো কিছু মানো না, আল্লাহর কিছু বিধান মানো না, তা হবে না। এইজন মুসলমানকে আল্লাহর প্রত্যেকটা হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদর্শ সুন্নতের উপর আমল করতে হবে, তাহলে সে পরিপূর্ণাঙ্গ মুসলমান হইতে পারবে। আজকে রবিউল আউয়াল মাস চলতেছে, এই সিরাতুন নবী শিক্ষা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মসজিদের ইমাম ছিলেন, খতিব ছিলেন? বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা রাষ্ট্রের, আরব রাষ্ট্রের কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে ইমামরা কি হবে? এখন যদি ইমাম সাহেব রাজনীতি করে, তাহলে আল্লাহর রাসূল রাজনীতি করলো কেন? আল্লাহর রাসূল কেন রাষ্ট্রপ্রধান হইল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন খলিফা হইল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেন খলিফা হইল? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কেন খলিফা হইল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেন খলিফা হইল? তাদের কথা আলোচনা করি, তাদের সুন্নাত আদর্শ আমরা মানি না, তাহলে আমরা পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো? অতএব সমস্ত মুসলমানদের মধ্যে আমার আকুল আবেদন এবং আহ্বান, আমরা আল্লাহর কোরআনকে পরিপূর্ণভাবে মানি। আর আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজুকে, কোরআনকে, আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে দিন কায়েম করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণসমাবেশে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার অন্যতম দায়িত্বশীল হাফেজ মাওলানা ইঞ্জিনিয়ার খালিদ সাইফুল্লাহ। বক্তব্য রাখবেন ইঞ্জিনিয়ার খালিদ সাইফুল্লাহ। حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله أو كما قال عليه الصلاة والسلام। নিউ মার্কেট থানা শাখার গণসমাবেশে আয়োজিত আজকের প্রধান অতিথি, এদেশের লাখো কোটি মানুষের, মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির জনাব মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখ চরমরাই মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই মাহতি জলসার সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ আব্দুল আওয়াল মজুমদার, কেন্দ্রীয় সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নিউ মার্কেট থানা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ এবং
সামনে উপস্থিত রয়েছেন দিন কায়েম সংগঠনের সৈনিকবৃন্দ। আমরা আজকের এই সমাবেশ এখানে সংগঠিত হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে, বক্তারা বক্তব্য দিবেন। তবে আমার পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন দেশের মধ্যে কোনো কোম্পানি যদি কোনো প্রোডাক্ট তৈরি করে, তাহলে এই প্রোডাক্টের প্যাকেটের মধ্যে একটি ক্যাটালগ থাকে। একটি ক্যাটালগ থাকে কি থাকে কিনা ভাই, জবাব দেন। প্রত্যেকটি পণ্যের প্যাকেটের মধ্যে একটি ক্যাটালগ থাকে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে শ্রেষ্ঠ কিছু কাজ আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুনতুম খায়রা উম্মাহ, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ এক নাম্বার উম্মত, আল্লাহ তাআলার বান্দা। কাজেই আল্লাহ তাআলার সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, আমরা নিজেরাও বিরত থাকা, এই কাজগুলো করবার জন্য আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এক কথায় উত্তর হলো, আমি এখনই শেষ করে দিচ্ছি, এক কথায় উত্তর হলো যে আল্লাহ তাআলার হুকুমের বাইরে না চলা। একজন মুমিন আল্লাহ তাআলার হুকুম অমান্য করতে পারে না, পারে কি ভাই? একজন মুমিনের ভেতরে যদি খেয়াল থাকে যে আমি আল্লাহর প্রেরিত একজন বান্দা, আমাকে যথাসময় আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, সেখানে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর কাছে আমাকে প্রশ্নবিদ্ধ করতে হবে। আমার প্রশ্নের জবাব কি হবে? যদি প্রত্যেকটি মানুষের ব্রেনতে এই কথাটি গাঁথা থাকে যে আমি কবরের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দেব? এই জন্য ভাই আমি এই সংক্ষিপ্ত কথা ব্যক্ত করে আপনাদের সামনে থেকে বিদায় নিছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের এই কালাম রাসূলের তরিকায় মানবার তৌফিক আমাদের দান করো। আমরা একবার পড়ি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক যুবনেতা মহসিন হাওলাদার। বক্তব্য রাখবেন যুবনেতা মহসিন হাওলাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণসমাবেশ ঢাকা নিউ মার্কেট কর্তৃক আয়োজিত আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে গণসমাবেশের সকল অতিথিদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম গত 5 জানুয়ারি পরে একটি দল আজ এতটাই সন্ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে, তারা বোঝা যায় ইতিমধ্যে সরকার গঠন করে ফেলেছে। মনে হয় না যে নিউ মার্কেট এলাকায় না, আসলে নিউ মার্কেটের লোকজন খুব ভালো, তাই তারা আমরা এখনো দখল করে নেই। কিন্তু নিউ মার্কেটের আশেপাশে খুঁজবেন, দেখবেন ইনশাল্লাহ ওই চাঁদাবাজদের অবস্থান এতটাই তৎপর, তারা মনে হয় যে চাঁদাবাজদের কমিটি গঠন করে ফেলেছে ইতিমধ্যে। ইনশাল্লাহ আমিরের নির্দেশ পাওয়া মাত্রই আমরা সারা বাংলাদেশে এই চাঁদাবাজদের উৎখাত করার জন্য নামবো। আপনারা আমাদের সাথে কি একমত আছেন কিনা? ইনশাআল্লাহ এই চাঁদাবাজদের রুখে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে ইতিমধ্যে নেমে গেছে। আমিরের অপেক্ষা আছি, আমিরের ঘোষণার অপেক্ষা।
যে কোনো মুহূর্তে আমির আমাদেরকে যে নির্দেশনা দিবে ইনশাআল্লাহ আমরা রাজপথে থেকে তা বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনারা দেখছেন যখন 15ই আগস্ট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎপরতা দেখে দিচ্ছে, আমাদের আমির আমাদেরকে যখন বলছে ইনশাআল্লাহ আমরা তখন রাজপথে থেকে এই 15ই আগস্ট থেকে 5 তারিখ পর্যন্ত বিদায় পর্যন্ত আমরা মাঠে ছিলাম এবং আমাদের আমির মাঠে ছিল। আর আমাদের আমির একটা কথা বারবার বলতো, মেঘ দেখে ওরে পাশ নিয়ে ভয়, মেঘের আড়ালে সূর্য হাসে। সেই কথার বাস্তবতা ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। তাই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, যেহেতু নামাজে আসরের সময় হয়ে গেছে, আসরের আজান হচ্ছে, এখন নামাজে আসরের বিরতি। নামাজের পরক্ষণে খুব দ্রুত আমরা সবাই এখানে চলে আসব। সব এই যে এখানে আমাদের নূরজাহান মার্কেটে মসজিদ আছে, এখানে 5:45 নামাজ। গ্লোব মার্কেটে মসজিদ আছে, ঢাকা কলেজের ভিতরে মসজিদ আছে, ঢাকা কলেজের ভিতরেও মসজিদ আছে। আমরা সবাই নামাজ পড়ে খুব দ্রুত এখানে চলে আসবো ইনশাআল্লাহ।